রামু গ্রামের এক গরিব চাষি। সে তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকতো। রামুর সামান্য খানিকটা জমি ছিল। সেই জমিতে চাষ করে কোনো রকমে তার সংসার চলতো। সবার মতোই রামুর জমিতেও কাক তাড়ানোর জন্য কাকতাড়ুয়া ছিল। রামু সেই কাকতাড়ুয়াকে নিজের সব থেকে প্রিয় বন্ধু বলে মনে করত। তাই তার সুখ দুঃখের সমস্ত কথা সে ওই কাকতাড়ুয়াকে বলতো। একদিন হঠাৎ রামুর মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ল। বুঝলে গিন্নি, আমি ভাবছি এবার বৈদ্য মশাইকে ডেকে আনি। রিমলির জ্বরটা তো খুবই বেড়েছে। তাই ভালো, একবার বৈদ্য মশাইকে ডেকে আনো। সত্যি জ্বরটা কিছুতে কমতেই চাইছে না। বৈদ্য মশাই, কি বুঝলেন? ভয়ের কিছু নেই তো? দেখো বৌমা, রোগ হয়তো সেরে যাবে যদি সঠিক চিকিৎসা হয়, কিন্তু এর চিকিৎসার খরচা অনেক বেশি। তোমরা কি এত টাকা জোগাড় করতে পারবে? সে কি, অনেক খরচ হবে? কিন্তু চিকিৎসা তো করাতেই হবে। না না, আপনি আপনি চিকিৎসা করুন, টাকা জোগাড় আমি ঠিক করব। হ্যাঁ গো, বৈদ্য মশাইকে যে বললে যে তুমি টাকা জোগাড় করে ফেলবে, কোথা থেকে এত টাকা জোগাড় করবে? না গো গিন্নি, ভাবছি একবার মদনদার কাছে যাই। মদনদা তো ওই শ্যামপুকুর গ্রামের জমিদারের নায়েবের মেয়েকে বিয়ে করেছে। ওর এখন খুব ভালো অবস্থা। একবার গিয়ে দেখি, যদি কিছু টাকা ধার পাই। তাহলে আর দেরি করো না, তুমি আজই বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বেরিয়ে পড়ছি। শোনো, তুমি আর রিমলি সাবধানে থেকো। আমি বেরোলাম। হ্যাঁ গো, কি হলো? টাকা দেবে বললো ওরা? না গো গিন্নি, টাকার জোগাড় হলো না। কেন, কি বললো ওরা? তা শুনে কি করবে, টাকার জোগাড় হয়নি। আহা, বলোই না কি বললো। কি আর বলবে, বললো ওদেরই নাকি খুব টানাটানি সংসার চলছে, টাকা পয়সা কিছু দিয়ে সাহায্য করতে পারবে না। তাহলে এইবার কি করবে? ভাবছি মহাজনের কাছ থেকে টাকা ধার নি, আর তো কোনো উপায় নেই। মহাজনের কাছে যাবে? কিন্তু কি বন্ধক দেবে? ভাবছি চাষের জমিটা বন্ধক দেব, আর তো এই বাড়ি ছাড়া কিছু নেই। তাই করো, তুমি যা ভালো বোঝো করো। আমার মাথায় তো আর কিছুই আসছে না। ঠিক আছে, তো যত টাকা লাগে আমি তোকে দেবো, তোর কোনো চিন্তা নেই। তো জমিটা আমার কাছে বন্ধক রেখে যা। তবে আমি কিন্তু 1 বছর সময় দেবো তোকে। এই 1 বছরের মধ্যে তোকে টাকা আমায় সুদ সমেত ফেরত দিতে হবে, না হলে তোর ওই চাষের জমিটা কিন্তু আমার হয়ে যাবে। এ কথাটা মনে রাখিস কিন্তু। শেষ পর্যন্ত রামু মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে মেয়েকে সুস্থ করে তুলল।
হ্যাঁ গো, রিমলি তো মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরের দয়ায় রিমলি এখন একদম সুস্থ। তবে মহাজনের কথা কিন্তু ভুললে চলবে না। ওই মহাজনটার আমাদের ওই চাষি জমির ওপর অনেক দিনের নজর আছে। ও চেষ্টা করবে ওই জমিটা যাতে ও নিয়ে নিতে পারে। জানি গো গিন্নি, জানি। তবে তুমি কিচ্ছু চিন্তা করো না, এবার ফসল ভালো হয়েছে। দেখো, আমি ঠিক টাকার সুদ আসলে শোধ করে দেবো। কি গো ডাক্তারবাবু বন্ধু, কেমন আছো? অনেকদিন তোমার সাথে গল্প করা হয়নি। আসলে মেয়েটার শরীরটা এত খারাপ ছিল যে খুব চিন্তায় ছিলাম। এখন মেয়েটা সুস্থ হয়েছে, আমি শান্তিতে আছি, তাই তোমার সাথে গল্প করতে এলাম। বুঝলে বন্ধু, মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি। তবে এবারে যা ফসল হয়েছে, আর তুমি যেভাবে কাকপক্ষীকে দূরে সরিয়ে রেখেছো, ফসলের কোনো ক্ষতি হতে দাওনি, এবার আমি ঠিকই মহাজনের টাকা সুদে আসলে দিয়ে দেবো। আমার কোনো ভয় নেই। মহাজনের এই জমি নেওয়ার অনেক দিনের ইচ্ছে, কিন্তু ও পারবে না। আমি ঠিক টাকা শোধ করে দেবো। বন্ধু, আজ আর এখন তোমার সাথে গল্প করব না। আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তুমি কিন্তু সাবধানে থেকো। দেখে মনে হচ্ছে আজ রাতে ভালো ঝড় বৃষ্টি হবে। দেখেছো, সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামই নেই। আর কি ঝড় বইছে! এত ঝড় বৃষ্টি দেখে না আমার কেমন ভয় করছে। সত্যি কথা বলতে কি, এত ঝড় বৃষ্টি দেখে আমারও খুব ভয় করছে। জমির ফসলগুলো ভালো থাকলে হয়। হায় 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 হায়, যা ভেবেছিলাম তাই হয়েছে। জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, শুধু এইটুকু মাত্র জমির ফসল বেঁচে আছে। এবার যে কি করব, মহাজনের অত টাকা কি করে শোধ করব আমি? না না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমাকে অন্য কোনো পথ বার করতে হবে। দেখি, অন্য কিছু চাষ করব, আবার আবার নতুন করে চাষ করব। এখনো তো কটা মাস সময় হাতে আছে। দেখতে দেখতে মহাজনের দেওয়া একটা বছর সময় কেটে গেল। রামু, হে রামু। আগে হুজুর, আপনি বলুন হুজুর। বলো না আবার কি, ভুলে গেছিস নাকি? একটা বছর তো পেরোতে চললো, টাকা তো শোধ করলি না। আজকের দিনটাই কিন্তু শেষ দিন। কালকে কিন্তু তোর জমি আমার হয়ে যাবে, এ বলে দিলুম। আজকের মধ্যে যদি টাকা না দিস, কাল সকালে আমি জমি দখল নেবো। হুজুর, জানেনই তো, এবারে ঝড় বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল। আমি আবার নতুন করে চাষ করেছি, কিন্তু তাতেও তেমন লাভ হয়নি। আমাকে আর কটা দিন সময় দিন। এবারে জমি থেকে ফসল তুলে আমি ঠিক আপনার টাকা শোধ করে দেবো। টাকা নেওয়ার বেলা তোদের মনে থাকে না, না? ফেরত দেওয়ার সময় যত ঘ্যান ঘ্যানানি। আমি কাল সকালে জমি দখল নেবো, এই বলে গেলাম। যে ভয় পেয়েছিলাম তাই হলো। এই জমিটা এবার আমায় হারাতে হবে। জমি হারালে যে কি করব, কি করে যে সংসার চলবে জানি না। এইটুকু জমি তো আমার আছে, এতে চাষ করে তো কোনো রকমের সংসারটা চলে।
এই জমিটাও কেড়ে নেবে মহাজন। কি যে করি, এইটুকু সময়ের মধ্যে আমি কোথা থেকে টাকা জোগাড় করবো আর? আরে এগুলো কি পায়ের কাছে, এগুলো কি পড়ে আছে? আরে এ তো দেখছি হিরে, এত হিরে! হিরেগুলো নিয়ে আমি এখন কি করি? কিন্তু এত হিরে এলো কোথা থেকে? বন্ধু, কাকতারুয়া বন্ধু, তুমি তুমি দিলে আমায় এ টাকা? না না, এসব আমি কি বলছি? এটা তো একটা কাকতারুয়া। নেহাত আমি বন্ধু মনে করে গল্প করি, কিন্তু কোথা থেকে এলো হিরে? যাকে, এসব ভেবে এখন কাজ নেই। এই হিরেগুলো দিয়ে আমাকে টাকা আনতে হবে। মহাজনকে আজকের মধ্যে যে করেই হোক টাকাটা দিয়ে আসতে হবে, না হলে আমার জমিটা কেড়ে নেবে। কি ব্যাপার গো, আজ এত খুশি খুশি লাগছে তোমায়? হ্যাঁ, তা ঠিক কথাই বলেছো। আজ আমি খুব খুশি। কি হয়েছে বলবে কি? হঠাৎ এত খুশি হচ্ছ কেন? বুঝলে কিনে, রামুর ওই চাষের জমিটার উপর আমার খুব লোভ ছিল, কিন্তু কিছুতেই নিতে পারছিলাম না। শেষ পর্যন্ত রামু নিজেই এসে দিল। ওই জমি বন্ধক রেখে মেয়েকে সুস্থ করার জন্য টাকা ধার নিয়েছিল। আমি জানতাম ও ফেরত দিতে পারবে না। তারপর আবার ঝড় বৃষ্টি হয়েছে, ফসল নষ্ট হয়েছে। বলে না, কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। ওর সর্বনাশ হয়েছে আর আমার পৌষ মাস। আজকে টাকা দেওয়া শেষ দিন, টাকাও জোগাড় করতে পারিনি। কাল ওই জমি আমি দখল নেব। কিন্তু যদি এখন এসে আবার দিয়ে যায় টাকাটা, কি করবে তখন? না না, আমি এই জেনে এসেছি। আমার কাছে কান্নাকাটি করছিল, বলছে আমি কোত্থেকে দেবো, আমায় কটা দিন আরো সময় দিন। ও দিতে পারবে না। তাও যদি নিয়ে চলেই আসে, দারোয়ানকে বলে রেখেছি যে না, আমার সাথে দেখা করতে না দেয়। আমার সাথে দেখা না করতে পারলে টাকাও দিতে পারবে না। আর কাল আমি গিয়েও জমি দখল নেবো। কি দরকার? ভেতরে যাচ্ছ কেন? আগে আমি এই টাকাটা দিতে যাচ্ছি হুজুরকে, আমাকে একটু যেতে দিন, খুব দরকার। হুজুরের সাথে এখন দেখা হবে না, হুজুর ব্যস্ত আছে। যাও যাও, হুজুর বেরিয়ে যাবেন এক্ষুনি, এখন দেখা হবে না, যাও এখান থেকে। আমাকে একটিবার দেখা করতে দাও, খুব দরকার। এই টাকাটা আজকের মধ্যে আমায় দিতেই হবে। আমাকে দয়া করে একবারটি দেখা করতে দাও, আমি কিচ্ছু করবো না, টাকাটা দিয়েই চলে যাবো। দয়া করে একবার আমায় দেখা করতে দাও। এ, বড্ড জ্বালাচ্ছিস তো তুই, এখান থেকে এক্ষুনি যা, না হলে লাঠির বাড়ি এমন মারবো বুঝে যাবি। কি ব্যাপার রামু, আর সকাল সকাল জমিতে এসে বসে আছিস যে বলো? এই জমি তো এখন আমার, তুই এখানে এসে কি করছিস? হুজুর, হুজুর এই তো টাকা, আমি টাকা জোগাড় করে ফেলেছি, কালকেই দিতে গিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন বলে দেখা করতে পারিনি। এই তো টাকাটা, আপনি নিয়ে নিন। ও, তুই টাকা জোগাড় করেছিস? তা ভালো করেছিস, কিন্তু একটা দিন আগে যে করতে হতো। কালকে তো শেষ দিন চলে গেছে। এ জমিটা এখন আমার হয়ে গেছে। এখন আর টাকা দিয়ে কি হবে বল? এ জমি এখন আমার। হুজুর, এমন করবেন না, এই জমি ছাড়া আমার আর কিছুই নেই। এই জমিটুকুতে চাষ করে আমার দিন চলে, দয়া করে এই জমিটা আমার কাছ থেকে নিয়ে নেবেন না। এই, নিচ্ছে কোথায় রে, নিচ্ছে কোথায়? নিজেই তো এটা বন্ধক দিয়ে টাকা নিয়ে গেছিলি, ঠিক সময় মতো টাকা দিতে পারিসনি। এটা আমার দোষ? ঠিক সময় মতো আমি আমার টাকা ফেরত পাইনি, তাই আমি জমির দখল নিচ্ছি। এটা আমার কি দোষ আছে? হুজুর, আমি তো টাকার জোগাড় করে ফেলেছি, আমি দিচ্ছি তো আপনাকে টাকাটা, আর আমি কালও তো গিয়েছিলাম দিতে।
আপনি ব্যস্ত ছিলেন বলে দেখা হয়নি। আপনি এখন টাকাটা নিয়ে নিন না, জমিটা আমায় দিয়ে দিন। এই এই তোরা যা তো, রামুকে জমি থেকে ধাক্কা মেরে বার করে দিয়ে আয়। এ জমি এখন আমার। এসব মেলা ফ্যাঁচ ফ্যাঁচানি কথা আমার ভালো লাগে না। ওরে বাবা, ওরে বাবা রে, এইরকম লাঠির বাড়ি করতে আসছে। ওরে বাবা, এবার তো মাথা ফেটে যাবে। ওরে বাবা রে, আমাকেও কি সব মারছে? ওরে বাবা, মাথাটা গেল এবার। ওরে বাবা, এ ভূতুরে তুমি, তুমি দরকার নেই বাবা। চল চল চল, এখান থেকে পালা। ওরে বাবা রে। বন্ধু, আমি বুঝেছি এ কাজ তোমার। তুমি সত্যিকারের বন্ধু। তুমি আমার এই জমিটুকুকে বাঁচিয়েছিলে। এইটুকু জমির ফসলই তো বেঁচে গিয়েছিল। আমি বুঝেছি তুমি সাধারণ কোনো কাকতাড়ুয়া নও, তুমি আমার সত্যিকারের বন্ধু।